হ্যালো এভরিওয়ান, আমি মিতু প্রবাসী মিতু চ্যানেল থেকে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আগের দিন বনমাউথের পার্ট 1টা দিয়েছিলাম তোমাদের, তো আজকে পার্ট 2 নিয়ে চলে এসেছি। গুড্ডু বাড়ির থেকে আসার সময় এই সরঞ্জামগুলো আগের দিন রাতে গুছিয়ে রেখেছিল, জানি ওখানে গিয়ে কী কী করবে। আর এই যে এসেই একদম ব্যস্ত হয়ে গেছে, ছোটাছুটি দেখতেই পাচ্ছ তোমরা। আর ওয়েদারটা তো বেশ ভালোই ছিল। আগের দিন তো আমি ভেবেছিলাম যে একটু ক্লাউডি হলে বেশ কেমন ঠান্ডা ঠান্ডা লাগবে, তবে এই বিচটা বনমাউথ বিচ মানে খুব ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন একদম। আর রকই নেই, মানে কোনো রকম পাথর টাথরের ওইসব ব্যাপার নেই, পায়ে লাগছেও না। সেজন্য ভালোভাবে যে গুড্ডু এদিক সেদিক থেকে দৌড়চ্ছে আর কি। তারপরে কিছুক্ষণ থাকার পর আমাদের একটু খাবার নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, তো সেটাই ভাবলাম খেয়ে নিই। তারপরে খেয়ে নিয়ে আবার চলে আসছে। দাঁড়াও, এই যে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। সামান্য কিছুই খাবার নিয়ে এসেছিলাম বাড়ির থেকে। এইটা নাকি বললো মা তোমার সামনে রেখে দাও, বাবার আমি একটু খানিকক্ষণ ওখান থেকে আমরা একটু হেঁটে আসি। ওই আসার সময় একটা বল নিয়ে এসেছিলো, আর ওই বলটা ওই সমুদ্রের জলে ছুঁড়ে ফেলছে। আর বাবাকে বলছে বাবা তুমি যাও, মানে ওই স্রোতের টানে আসছে ওই যে গ্রিন কালারের বলটা, আর ওটাকে নিয়ে আসছে বাড়ির থেকে। দেখুন আবার দুজনের ড্রেসটাও ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম একটু আর একটু মানে সাইডে বাঁদিকে। তো সেখানে দেখি এখানে একটা লিফট করা আছে, ওপরে অনেকগুলো এখানে রেস্টুরেন্ট রয়েছে। কারো যদি ইচ্ছা হয় হেঁটে আর ওদিক দিয়ে যাওয়ার দরকার নেই, 1 কিলোমিটার, তো এই লিফট করে ওরা উপরে যেতে পারে। আর এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছ হোয়াইট কালারের ছোটো ছোটো, এখানে আগের থেকে বুক করে রাখতে হয়। আর এর জন্য অনলাইনে পেও করতে হয়। সমস্ত সরঞ্জাম থেকে, চেয়ার থেকে, টেবিল থেকে শুরু করে, ছাতা থেকে শুরু করে, মানে সমুদ্রের বিচে বসতে গেলে কী কী লাগবে, তো যারা যারা আসে তারা এগুলো বুক করেই আসে, ম্যাক্সিমাম ব্রিটিশরা আর কি। রান্না করার ব্যবস্থাও রয়েছে, দেখলাম গ্যাস ওভেন রয়েছে। তারপরে আমরা ওখান থেকে হাঁটতে হাঁটতে একেবারে সাইডে অনেকটা দূরে চলে এসেছি। আর বলছে মা তুমি এখন এগুলো বানাও, বাবা আর তুমি মিলে। ও এখন মামাদেরকে এগুলো করতে ব্যস্ত করে দিয়েছে। এই যে যেহেতু রোদ ছিল সেজন্য খুব একটা ঠান্ডাও লাগছিল না আমাদের, ভালোইভাবেই দিনটা আমরা সেদিন কাটালাম একদম সমুদ্রের ধারে। আর সত্যি বিচ মানে লন্ডনে রয়েছে, তো এটাই আমাদের ভালো লাগলো আর কি, খুব ক্লিন আর পরিষ্কার। তারপরে এখানে গুড্ডু যে ওগুলো এখন ধুয়ে নিচ্ছে, ক্লিন করছে। এখন বাড়ি যাওয়ার আমাদের টাইম হয়ে যাবে। বাড়ি যাওয়ার মানে আমরা এপার থেকে যাবো ওই পিয়ারটার ওদিকে। তোমাদেরকে চলো, বলেছিলাম যে পিয়ারটাও দেখিয়ে দেবো একটু। ওর তো যেতেই মন চাইছে না, সমুদ্রের এরকম ঢেউ খেলানো জল মানে দেখে ওই বল ছুটছে আর খেলো মা একটু পরে যাব। তা আমরা বললাম আমাদের টাইমও হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতেও হবে, এখন যাবো ওই পিয়ারটা দেখানোর জন্য। এটা যখন 5 বছর আগে এসেছিলাম, 5 বছর না হয় 7 বছর আগে এসেছিলাম, গুড্ডু তখন খুব ছোট্ট, তখনও তৈরিই হয়নি। এই যে বনমাউথ পিয়ার, এটাতে এলে কিছু টাকা পে করতে হয়, পার হেড 2 পাউন্ড। তো যাই হোক, তারপর আমরা ভেতরে ঢুকলাম, অনেকটাই বেশ। আর কাঠের কিন্তু এটা বানানো, নিচে কিন্তু জল রয়েছে, সেটাই বলছে গুড্ডু মা দেখো নিচের দিকে জল রয়েছে। আর এটাতে মানে ভিউটা দারুণ লাগে সমুদ্র দেখতে, সেজন্যই মানে সেইভাবেই বানিয়েছে। ভেতরে ক্যাফ রয়েছে, ক্যাফে আর কি, রেস্টুরেন্ট রয়েছে, ক্যাফে রয়েছে, বাচ্চাদের অনেকগুলো মানে খেলনার জায়গা রয়েছে এখানে। বাড়ি থেকে এনেছিলাম কিছু পাউরুটি, সেগুলোকেই ওই যে হাজব্যান্ড এখন দিচ্ছে পাখিগুলোকে আর কি। গুড্ডু এই টেলিস্কোপ থেকে এখন দূরে মানে দূরটা কেমন লাগছে দেখতে, দূর থেকে সমুদ্রটা সেটাই দেখছে। এই যে এটা একদম মিডিলেই ধরতে গেলে। আর এই দেখো কপিরাইটের ভরে আমি এখানে আর সাউন্ডটা দেইনি, কারণ গান চলছিল এখানে খুব। বাচ্চাদের এন্টারটেনমেন্টের জন্য অনেক কিছুই রয়েছে এখানে। এই যে আর এখানে একটু অনুষ্ঠান চলছিল হয়তো ব্রিটিশদের রেস্টুরেন্টে। ইউটার্ন করা খুব সুন্দরভাবে। এই পিয়ারটা তোমাদেরকে একটু শেয়ার করলাম। তবে তোমাদের এই ব্লগটা ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। এরপরে চলে আসি এই ডাউন হাউসটা।
ইংল্যান্ডের অনেক জায়গায় রয়েছে, আর বর্নমাউথে তো এটাও রয়েছে। তো যাই হোক, আমরা যে সময় গেলাম ভেতরে ঢুকতে পারলাম না, ওই সময় টাইমটা ছিল না আমাদের, তো টাইমের পরে গেছি, ক্লোজ হয়ে গেছে। তো যাই হোক, এই বাড়ির যেটা বিশেষত সেটা হলো সব কিছুই উল্টো, মানে ভেতরের দিকে সব জিনিসগুলো এমনভাবে সাজানো আছে মনে হবে যে তোমার মাথাটা নিচে আর পাগুলো উপরে। তো দেখাতে পারলে খুব ভালো হতো। আর পাশেই যেটা হাউস রয়েছে প্যাভিলিয়ন, সেটা অনেক বছর আগের। তার সামনে একটা ক্যাফে রয়েছে, তো সেখানে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম, ফিশ অ্যান্ড চিপস। তো খেতে খেতেই আর কি, যাই হোক ব্লগটা শেষ করব। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই তোমরা প্রবাসী মিত্রদেরকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা ফলো করে দিও, লাইক কমেন্ট করে জানিও যে আজকের ব্লগটা কেমন লাগছে। তো চলো, আমরা এখন এই গরম গরম ফিশ অ্যান্ড চিপস খেতে খেতে আজকের ব্লগটা শেষ করব। তো চিপস খেতে তো গুড্ডুরও খুব ভালো লাগে, আর আমাদের ভালো লাগে, ফিশটা খেতে দারুণ অসাধারণ।